আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোন সকলকে স্বাগত জানাই শরণার্থী আপডেটের আজকের ভিডিওতে। যারা এই ভিডিওতে যুক্ত হয়েছেন বিভিন্ন দেশ থেকে, আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ, দুই প্ল্যাটফর্ম। আমরা প্রতিদিনই আপনাদেরকে প্রয়োজনীয় আপডেট তথ্য দিয়ে সহযোগিতা করে যাচ্ছি। আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের ইনফরমেশনগুলো প্রতিদিন দেখতে পারবেন। কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তা কমেন্টস করে জানিয়ে দেবেন, এবং আপনি যদি এই ভিডিওটি শেয়ার করেন তাহলে অন্যরাও দেখতে পারবে এবং অভিবাসীদের গুরুত্বপূর্ণ আপডেটগুলো থেকে অনেক তথ্য জানতে পারবে এবং নিজের স্বপ্ন উদ্দেশ্য কীভাবে সফল করবে তারও একটি ধারণা পাবে, অন্যজনকেও অনুপ্রাণিত করতে পারবে। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন তাও কমেন্টস করে জানাবেন। আপনার কাছে অভিবাসীদের কোনো তথ্য থাকলে তাও জানাতে পারেন, কারণ অবৈধভাবে চলা এই কার্যক্রমগুলোর সঠিক তথ্য ইনফরমেশন বা যে ইনফরমেশন যখন জানার দরকার তখন পাওয়া যায় না, যা সত্যি দুঃখজনক। আর যে কারণে মূলত এই অবৈধ কার্যক্রমের জন্য অগণিত মানুষের আগ্রহ। কারণ হচ্ছে যাদের আপনজন গড় ছেড়ে বেরিয়েছে স্বপ্ন এবং উদ্দেশ্য পৌঁছানোর জন্য, তারা সঠিক সময় যেতে পারছেন না, আটকা পড়েছেন, নিখোঁজ থাকছেন, মৃত্যু হচ্ছে, আরও বহু ঘটনা। লিবিয়া বা তিউনিসিয়া থেকে অভিবাসী ইতালি যাওয়ার যে প্রক্রিয়া, এটি বর্তমান 2024 সালে অনেকটাই কমে এসেছে বা সফলতার মুখে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি এবং তার পরিকল্পনা। যদিও ইতালি থেকে আলবেনিয়ার পাঠানোর চুক্তিও রয়েছে, তার মানে টোটাল এই প্রক্রিয়াটি বন্ধ করার জন্য তিনি যেভাবে সফল হচ্ছেন, বর্তমান যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীও একই পথে হাঁটছেন, যা এরই মধ্যে নতুন করে আলোচনায়। ইংলিশ চ্যানেল জুড়ে ছোট নৌকাগুলো থামাতে ইতালির আদলে অভিবাসন ব্যবস্থাপনার কথা ভাবছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার। অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে যুক্তরাজ্যকে সম্ভাব্য সকল ধরনের উদ্যোগ নিতে হবে বলে তিনি মনে করেন। তার ধারণা, ইতালি যেভাবে সফল হয়েছে তিনিও একইভাবে সফল হতে চান। অভিবাসীদের ঠেকাতে ভিয়েতনাম, তুরস্ক সহ আরও বিভিন্ন দেশের সাথে আর্থিক চুক্তি করতে চায় যুক্তরাজ্য, এমন খবর প্রকাশ করেছে সানডে টাইমস সহ বিভিন্ন গণমাধ্যম। খবরটি সরাসরি অস্বীকার করেননি ব্রিটিশ প্রধানমন্ত্রী। তিনি অনিয়মিত অভিবাসন বন্ধে বিভিন্ন উপায় খোঁজা হচ্ছে বলে তার মত প্রকাশ করেছেন। G20 সম্মেলনে অংশ নিতে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোতে যাওয়ার পথে এ সকল কথা বলছিলেন স্টারমার। এটি এমন একটি বিষয় যেখানে আমরা শুধু একটি পদক্ষেপ নিয়ে এটির সমাধান করতে পারবো না, আমাদেরকে বহু ধরনের পদক্ষেপ নিতে হবে। আমাদের পক্ষে যা করা সম্ভব সব কিছু করতে হবে। আমি অনেকটাই নিশ্চিত হয়ে বলতে পারি, মানব পাচারকারী চক্রগুলোকে ভেঙে দেওয়াটাই হবে সবচেয়ে কার্যকর উপায়। তাহলে ইংলিশ চ্যানেলে অভিবাসীবাহী নৌকাগুলো থামবে বা বন্ধ হবে। সানডে টাইমসের প্রতিবেদন অনুযায়ী ভিয়েতনাম, তুরস্কর পাশাপাশি কুর্দিস্তান সহ আরও বহু দেশের সাথে চুক্তির বিষয়ে অনেকটাই এগিয়েছে যুক্তরাজ্য। এই চুক্তিগুলো তারা করতে চায় তিউনিসিয়া এবং লিবিয়ার সঙ্গে ইতালি করার চুক্তির আদলে, যেখানে ইতালি সফল হয়েছে। এই চুক্তির মাধ্যমেই মূলত তিউনিসিয়া এবং লিবিয়া উপকূল থেকে ছেড়ে আসা ইতালিমুখী অভিবাসীদের সংখ্যা চলতি বছরে অনেকটাই কমে গেছে। এই ধরনের চুক্তি যুক্তরাজ্যের ক্ষেত্রে কতটা সহযোগিতা করবে তা নিয়েও যদিও প্রশ্ন রয়েছে, কিন্তু স্টারমার তা মানতে রাজি নয়। স্টারমার আলোচনার সম্ভাবনাকে একেবারে উড়িয়ে দেননি। তিনি বলেছেন, তবে আমি নির্দিষ্ট একটি পদক্ষেপের উপরে আটকে থাকতে চাই না, আমি বহু রাস্তা ব্যবহার করতে চাই। এই প্রসঙ্গে ব্রিটিশ পরিবহন মন্ত্রী লুইস হাইক বলেন, প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী কোনো বিষয়ে গোপন করেনি। আমরা মনে করি এটি এখন আন্তর্জাতিক সমস্যা, যা দূর করতে আন্তর্জাতিক সমাধানের প্রয়োজন রয়েছে। তিনি আরও মত প্রকাশ করেন, এ কারণেই তারা দুইজনই ইউরোপ এবং সারা বিশ্ব জুড়ে আমাদের যে সকল বন্ধু রাষ্ট্র রয়েছে তাদের সাথে কাজ করছে এটি মোকাবেলা করার জন্য। উত্তর ফ্রান্সের উপকূল থেকে অভিবাসীদের ছোট নৌকায় পারাপারের সহযোগিতা দিয়ে আসা মানব পাচারকারী চক্র ভেঙে দেওয়ার উপরই ঘুরে ফিরে জোর দিচ্ছেন স্টারমার। তিনি আরও বলেন, অভিবাসীদের উত্তর ফ্রান্সের উপকূলে নিয়ে আসা এবং সেখান থেকে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সহযোগিতা দেওয়া চক্রটি বিপুল পরিমাণের অর্থ হাতিয়ে নিচ্ছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, এই চক্রগুলোকে থামানো এবং ভেঙে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ। তাদের যদি ভেঙে দেওয়া যায় তাহলে অভিবাসীরা এই বিপজ্জনক যাত্রার বিষয়ে আগ্রহ হারাবে। আমি কখনোই মেনে নেইনি যে মানব পাচারে জড়িত চক্রগুলোকে ভেঙে দেওয়া যাবে না বা এটি সম্ভব নয়।
তিনি আরও বলেন, আমি জানি আগেও আমি অনেকবার এটি বলেছি, আমি 5 বছর প্রসিকিউটর হিসেবে কাজ করেছি, তখন আমার সন্ত্রাস নির্মূলে কাজ করেছি, অস্ত্র মাদক মানব পাচারকারী আটক করেছি এবং সীমান্তের ওপারে মানব পাচারকারীদের ভেঙে দিয়েছি। পুরো বিষয়টি আমি নিজে দেখেছি, তাই আমি কখনো মনে করি না এ সকল চক্রগুলোকে ভেঙে দেওয়া যাবে না, তবে আমাদেরকে চেষ্টা করতে হবে। দর্শক, আপনারা জানেন যে লিবিয়ার সাথে এবং তিউনিসিয়ার সাথে ইতালি এবং ইউরোপের চুক্তির ফলেই মূলত 2024 সালে অভিবাসী ইতালি প্রবেশ অনেকটা কমেছে। এটা একবারেই সত্য। যেমন বাংলাদেশিরা চলতি বছরে রেকর্ড সংখ্যক ইতালিতে প্রবেশ করলেও সেই বাংলাদেশিদেরকে আলবেনিয়াতে পাঠানোর সকল প্রক্রিয়া সজাগ বা চালু করে রেখেছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সরকারের কঠোর আইন। আর সেই আইনেই মূলত গেম অনেকটাই স্থবির হয়ে গেছে। আপনি 2022, 23, 21, 20 এই সময়কার নভেম্বর, অক্টোবর বা ডিসেম্বরের প্রতিবেদনগুলো দেখলেই এই ব্যাপারে ধারণা পাবেন। রেকর্ড সংখ্যক অভিবাসী প্রতিদিনই প্রবেশ করত ইতালির দ্বীপ ল্যাম্পেদুসায়, কিন্তু বর্তমান সময় প্রতিদিন গেম হচ্ছে না, বা গেম হলেও সেটি বিপদে পড়ছে, নৌকাডুবির ঘটনা ঘটছে, লিবিয়ান কোস্টগার্ড আটক করছে, তিউনিসিয়ান কোস্টগার্ড আটক করছে, আবার যেগুলো ইতালিতে যাচ্ছে তাদেরকে আবার আলবেনিয়াতে পাঠানোর মতো একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছে ইতালি, যে কারণে স্বাভাবিকভাবে অভিবাসীদের মধ্যে ভয় কাজ করছে। উল্লেখযোগ্য বাংলাদেশ এবং মিশর। প্রসঙ্গত, বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বাংলাদেশকে মিশরকে নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করে জুন মাসে। এই নিরাপদ দেশের তালিকায় অন্তর্ভুক্ত করার মূল লক্ষ্যই হচ্ছে অভিবাসী বা যারা অবৈধ পথ ব্যবহার করে আসে তাদের মনে ভয় ধরিয়ে দেওয়া, যাতে করে তারা এই অঞ্চলটি ব্যবহার না করে। যদিও থেমে নেই অভিবাসীদের এই যাত্রা। জর্জিয়া মেলোনি সরকারের আলবেনিয়া পাঠানোর যে ব্যাপারটি, সেটি অনেকটাই ব্যর্থতার পথে এখন পর্যন্ত। দুইবারে যে অভিবাসীদেরকে আলবেনিয়াতে পাঠিয়েছে তারা আবারও ফিরে এসেছে ইতালিতে, যা ইতালির আদালতের রায়ের কারণে হয়েছিল। এদিকে বর্তমানে এই পরিস্থিতিতে আবারও উঠে এসেছে বর্তমান প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সর্বশেষ চেষ্টার যে অভিবাসী আটক নিয়ে তিনি তার অবস্থান থেকে চেষ্টা চালিয়ে যাচ্ছেন। যদিও এখানে আরও যে ব্যাপারটি গুরুত্বপূর্ণ তা হচ্ছে IOM এর প্রতিবেদন অনুযায়ী যেটি দেখানো হচ্ছে বারবার, সেটা হচ্ছে অভিবাসী আটক করার জন্য জর্জিয়া মেলোনি সরকার লিবিয়ার বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন বাহিনীকেও প্রণোদনা দিচ্ছে, যেটি প্রকাশ্যে দিবালোকে। এখন এই পরিস্থিতিতে গত এক সপ্তাহ যেখানে এই প্রতিবেদনে দেখানো হয়েছে যে রেকর্ড সংখ্যক অভিবাসী আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড, এই আটকের পরিসংখ্যান 600+। চলতি বছরের এই পর্যন্ত যখন এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে তখন পর্যন্ত 20,000+ অভিবাসীকে আটক করেছে লিবিয়ান কোস্টগার্ড, যারা ভূমধ্যসাগর ব্যবহার করে ইতালিতে যাওয়ার চেষ্টা করেছিল। তাহলে ব্যাপারটা বুঝতে পারছেন যে কী সংখ্যক অভিবাসী তারা আটক করছে এবং যেটি ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। আর এই এক সপ্তাহ, যেটি 10 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত এই অভিবাসীদেরকে আটক করেছিল, যেখানে এজোয়া, আলখমস, সাব্রাতা বা ত্রিপোলি সহ প্রায় প্রতিটি অঞ্চলই রয়েছে একই তালিকায়, যেখানে এই অভিবাসীদেরকে আটক করা হয়েছে। দর্শক, বুঝতে পারছেন যে পরিস্থিতি বর্তমান কোন পথে রয়েছে। জর্জিয়া মেলোনি সরকারের পদক্ষেপ, যদিও এই চুক্তিটি এর আগে থেকেই কার্যকর ছিল ইতালির সাথে লিবিয়া, কিন্তু জর্জিয়া মেলোনি সরকার ক্ষমতা গ্রহণ করার পর এটি অনেকটাই সফলতার পথে বলতে সে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে এটিকে সফল করার জন্য। আর এই সকল পরিস্থিতিতেও থেমে নেই তুরস্ক থেকে গ্রিসে শরণার্থী প্রবেশ এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চল থেকে স্পেনে প্রবেশ। বর্তমান ভূমধ্যসাগরে অবস্থান করছে 4টি NGO সংস্থা অভিবাসীদের বিপদ অবস্থা থেকে উদ্ধার করে ইতালিতে নামানোর জন্য। আপনার মতামত কমেন্টস করবেন।